তারা আপসহীন সংগ্রামের মধ্য দিয়ে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দীর্ঘকাল ধরে অক্ষুণ্ণ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশ তার ইতিহাসে যে ক্রান্তি লগ্নগুলো পার করে আসছে, এই মুহূর্তে বাংলাদেশে আরেকটি গুরুত্বপূর্ণ ক্রুশাল মোমেন্ট পার করছে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসে যে রাজনীতিবিদ বাংলাদেশের ইতিহাসের গণতন্ত্র, মানবাধিকার এবং সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশকে একটি গণতান্ত্রিক স্থিতিশীল রাষ্ট্রে রূপান্তরিত করবার জন্য যিনি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন, বেগম খালেদা জিয়া, তিনি আজ চিকিৎসারত অবস্থায় আছেন। গোটা বাংলাদেশের মানুষ, এ জাতি তার জন্য কাছে দোয়া করছে এবং আমরা সবাই আশায় আছি তিনি আবারও আমাদের মাঝে ফিরে আসবেন। এই বন্ধুগণ, এই মানুষটার জীবন কিভাবে শুরু হয়েছে? বেগম খালেদা জিয়ার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম, তিনি যখন শাহাদাত বরণ করলেন, সে অবস্থায় তিনি গৃহকোণ থেকে বেরিয়ে এসেছিলেন বাংলাদেশের স্বার্থে, এদেশের মানুষের জন্য একটি স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নে রাস্তায় নেমে এসেছেন। অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব সেখানে আপোষ করলো বাংলাদেশের প্রশ্নে, বিভিন্ন ক্ষেত্রে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের ক্ষেত্রে আপোষ করলো। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের ইতিহাসে তিনি সব সময় আপোষহীন ছিলেন। তারা আপোষহীন সংগ্রামের মধ্য দিয়ে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দীর্ঘকাল ধরে অক্ষুণ্ণ আছে। তিনি আজ হসপিটালাইজড আছেন, চিকিৎসারত আছেন। গোটা জাতি যেন চিকিৎসারত পরিস্থিতিতে আছেন। অল্প বয়সে তিনি তার হাজবেন্ডকে হারিয়েছেন। তার রাজনৈতিক জীবনে তিনি তার এক সন্তানকে হারিয়েছেন। জীবনের শেষ মুহূর্তে এসে রাষ্ট্রের প্রশ্নে আপোষ না করার ফলে ফ্যাসিস্ট হাসিনা তাকে দীর্ঘ সময় ধরে কারাবন্দী করেছেন। সেই কারাবন্দী অবস্থায় তিনি তার মাকে হারিয়েছেন। আর বড় সন্তান জনাব তারেক রহমান দীর্ঘকাল ধরে নির্বাসিত জীবন যাপন করছেন। বেগম খালেদা জিয়া বলতেন যে এদেশের স্বজনহীন আমার এই জীবনে বাংলাদেশের মানুষই হচ্ছে আমার আপনজন এবং স্বজন। হ্যাঁ, গোটা বাংলাদেশের মানুষ বেগম খালেদার জন্য দোয়া করছে, কাটছে, তাহাজ্জুদ পড়ে রাত, নির্ঘুম রাত কাটাচ্ছে। দেখেন, একজন সন্তান শুধুমাত্র রাজনীতি করার অপরাধে এদেশ থেকে নির্বাসিত হয়েছে। তার সম্পর্কে বিভিন্ন অপপ্রচার, গুজব দীর্ঘ সময় ধরে এই বাংলাদেশে বিভিন্ন ফ্যাসিস্ট বাহিনী ছড়িয়েছে, কিন্তু এই যাবৎকাল পর্যন্ত তার বিরুদ্ধে একটা প্রমাণ জাতির সামনে হাজির করতে। সেই মানুষটা একটা দীর্ঘ সময় ধরে তার মাকে ছাড়া নির্বাসিত পরিস্থিতি বসবাস করছেন। জনাব তারেক রহমানের জীবনে যতগুলো রাজনৈতিক ক্রিটিক্যাল মোমেন্ট তিনি পার করেছেন, তার জীবনের সব থেকে ক্রিটিক্যাল মোমেন্টটা তিনি পার করছেন এই মুহূর্তে, যেখানে মা মুমূর্ষ পরিস্থিতিতে হসপিটালাইজড আছেন। সন্তান নির্বাসিত পরিস্থিতিতে মার পাশে সদিচ্ছা থাকা সত্ত্বেও তিনি থাকতে পারছেন। বিভিন্ন রাজনৈতিক, বিভিন্ন নিরাপত্তা ইস্যুতে ফ্যাসিস্ট চলে গেল। দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রে জনাব তারেক রহমানের নিরাপত্তা ইস্যুতে তিনি বাংলাদেশে এখনো পর্যন্ত তিনি আসতে পারেননি। কোন সন্তানের কিংবা কোন নাগরিকের ইচ্ছা চায় না যে সে তার দেশে বসবাস করতে আসবে না, কিংবা সে তার দেশে আসতে মন চায় না? কোনো বিবেকবান মানুষ কখনো এটাকে বিশ্বাস করতে পারে। শুধুমাত্র ষড়যন্ত্রকারীরাই বিভিন্ন ধরনের অপপ্রচার এবং গুজব ছড়াচ্ছে। একটু চিন্তা করুন তো, এই মুহূর্তে এই বাংলাদেশ সব থেকে খারাপ পরিস্থিতিতে কে আছে? কার মাইন্ড সবচেয়ে খারাপ পরিস্থিতিতে আছে? মা মুমূর্ষ পরিস্থিতিতে হসপিটালাইজড, সন্তান নির্বাসিত। একদম মানবিক দৃষ্টিকোণ থেকে নিরপেক্ষভাবে একটু অনুভব করেন জনাব তারেক রহমান কেমন আছেন। তার জীবনের সব থেকে খারাপ সময়টা তিনি পার করছেন। মহান আল্লাহর কাছে আমরা সকলে মিলে দোয়া করি, প্রার্থনা করি, আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে আর একটি বারের জন্য
এই জাতির কাছে তাদের ফিরিয়ে দেয়। এই দোয়াটুকুই আমরা করি। আল্লাহ জনাব তারেক রহমানকে সর্বোচ্চ ধৈর্য ধারণ করার তৌফিক দিক। আর যারাই অপপ্রচার গুলো করে যাচ্ছে মা সন্তানের এই ক্রিটিক্যাল মোমেন্টে, জাতিকে আমি আহ্বান করব তাদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করব। ভালো থাকবেন সকলে। সেরে উঠুক বাংলাদেশ।